কথাই বলে দেশের মধ্যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের নাকি পায়ের তলায় সর্ষে। সুযোগ পেলেই পাহাড়ের কোলে কিংবা অরণ্যে অথবা সাগরের অনন্তে হারিয়ে যেতে বেশ পছন্দ করেন তারা। শুধু আমজনতাই নয়, রাজ্যের বিধানসভার বিধায়করাও কিন্তু বেশ পছন্দ করেন অবসর পেলেই ঘুরতে যেতে। তবে এক একজনের পছন্দ এক এক রকম। কারোর পছন্দ পাহাড়, কারোর আবার সাগরের তীর। যেমন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের পছন্দ সমুদ্র। উত্তরবঙ্গে বাড়ি হওয়ায় পাহাড়ের কাছাকাছি বাড়ি, তাই সমুদ্র দেখার ইচ্ছে তাঁর বেশি। আবার বালির বিধায়ক বিশিষ্ট ডক্টর রানা চ্যাটার্জির পছন্দ পাহাড়। ভালো সবকটাই লাগে, তবে বেস্ট লাগে পাহাড়, সব থেকে ভালো পাহাড়। কারণ পাহাড়ে যেটা মনে হয়েছে যে মনোটনি নেই আর কি, মানে এক একটা পাহাড় এক এক রকম, তার রূপের সৌন্দর্যের বৈচিত্র্য এক এক রকম। সুতরাং পাহাড়ে যেন প্রত্যেক টার্নেই যেন একটা নতুন নতুন একটা কিছু অপেক্ষা করে, তো ডেফিনেটলি আমাকে সেটা টার্গেট। স্পেশালাইজ করতে গেলে আমরা সমুদ্রটাই বেশি পছন্দ করি। আমরা তো পাহাড়ি এলাকায় উত্তরবঙ্গের দিকে থাকি, স্বভাবতই আমরা সেগুলো দেখতে পাই কাছাকাছি বা অল্প স্বল্প সময়ের মধ্যে দেখা সম্ভব হয়, কিন্তু সমুদ্রের প্রতি টান আকর্ষণটা বেশি আছে, সমুদ্র নরম পরিবেশ। রাজ্যের প্রধান বিরোধী দলের বিধায়ক কবিয়াল অসীম সরকারের পছন্দ সমুদ্র। সাগরের অসীম অনন্ত অসীম বাবুকে আকর্ষণের অন্যতম কারণ। আবার পদ্ম শিবিরের প্রবীণ বিধায়ক বঙ্কিম ঘোষের পছন্দের জায়গা পাহাড়। প্রকৃতির যদি মূল সৌন্দর্য ভোগ করতে হয় তাহলে পাহাড়ে গেলেই বেশি সৌন্দর্যটা ভোগ করা যায়। কারণ আমাকে পাহাড় টানে, পাহাড় আমাকে আকৃষ্ট বেশি করে। আমার সমুদ্রের তীর ভালো লাগে, যেহেতু সমুদ্রের দিকে তাকালে একটা অনন্তের চিন্তায় নিমগ্ন হয়ে যায়। এবং স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু সমুদ্রের মধ্যেই সাধনা করেছিলেন কন্যাকুমারী। অন্যদিকে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর পছন্দ জঙ্গল, সঙ্গে পাহাড়ও। বন্ধুদের নিয়ে জঙ্গলের গহন অরণ্যে বা পাহাড়ের কোলে কাটিয়ে আসতে মন্দ লাগে না ছোটা ভাইজানের। সমুদ্র আমার খুব একটা ভালো লাগে না, জঙ্গল পাহাড় এগুলো আমাকে ভালো লাগে। তবে আমি আমার পাহাড়টাই বেশি আমি প্রেফার করি। মাঝে মধ্যেই 2-3 মাস ছাড়াই এমনিতে কাজে পছন্দ চাপ হয়ে যায়, তো আমি উত্তরবঙ্গের দিকে প্রোগ্রাম রাখি। প্রোগ্রামও হয়, জনসংযোগ হয়, আর নেতৃত্বের সাথে কথা হয়, সাথে সাথে একটা দুটো দিন কেউ ওই দিকে চলে যায়, কোনো সময় কালিম্পং চলে যায়, এই ধরনের। ব্যতিক্রম অবশ্যই বিজেপির বিশাল লামা। তার বিধানসভা কেন্দ্র কালচিনি। বিশালের কথায় তার ওখানে পাহাড়, জঙ্গল, নদীর সমাহার রয়েছে, তাই আলাদা করে ঘুরতে যাওয়ার বিশেষ প্রয়োজন হয় না। আবার জগদ্দলের ঘাসফুলের বিধায়ক সোমনাথ শ্যামের পছন্দের জায়গা পাহাড়। তো আমরা বিশেষ করে চা বাগানেই থাকি, জঙ্গলেই থাকি বিশেষ করে। আর আমাদের ঘোরাঘুরি করা মানে আমাদের এলাকায় তো মানে পুরা টুরিস্ট এলাকা, আমরা বেশিরভাগই নেচারের সাথে থাকি। তো আমাদের জঙ্গল আছে, চা বাগান আছে, নদী আছে, মানে খুবই ভালো জায়গা আছে। আমরা আমাদের যে জায়গাটা আমরা নেচারের সাথে থাকি সেটাই আমাদেরকে খুব ভালো লাগে। ছোটবেলা থেকে একটা পাহাড়ে, বিশেষ করে আমি ইন্ডিয়ার অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আমার দার্জিলিংয়ের এই পাহাড় ম্যান্ডেটের উপর সকালে বসি যখন ওই মেঘলা আকাশ একটু থাকে, ঠান্ডা ওই জায়গাটা মানে একটা আলাদা অনুভূতি। ওকে বলে সুইজারল্যান্ড যায়নি, এটা খুব সুন্দর জায়গা লাগে, পরিবেশ ভালো লাগে। মানে আমার আকর্ষণের জায়গা পাহাড়। আপনার প্রিয়? বাঙালির বেড়াতে যাওয়ার কোনো উপলক্ষ লাগে না, হাতে কয়েকদিনের ছুটি পেলেই মন বেড়াতে যাওয়ার জন্য নিচে ওঠে। কেউ পাড়ি দেন পাহাড়ে, কিংবা কারোর পছন্দ জঙ্গল, অনেকে আবার সমুদ্র পাড়ে কয়েকদিন কাটিয়ে আসতে চান। এরকমই রাজনীতির বাইরে বিধিনিষেধের ঘেরা টোপে দূরে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে হয় রাজ্যের আইন প্রণেতাদের।
তাই তারাও একঘেয়েমি জীবন থেকে ছুটি পেলেই নিজেদের পছন্দের জায়গা থেকে বেরিয়ে এসে শরীর এবং মন ঝরঝরে করে তোলেন। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।